চাঁদপুরার রাত নেমেছে, সন্ধ্যার নীরবতা চারপাশে। বাবু, মন্টি আর পাপলু চায়ের দোকানে গল্প করছিল। হঠাৎ দোকানদার ফিসফিস করে বলল, বটতলার রাস্তা দিয়ে রাত 12টার পর যেও না, ওখানে কেউ থাকে। মন্টি হেসে বলল, ভূত-টুত কিছু নেই, আজই গিয়ে দেখি। রাত 12টা, তিনজন বন্ধু টর্চ হাতে বটতলার দিকে এগোল। চারপাশে ঝিঝি পোকার শব্দ, বাতাস থেমে গেল। পাপলু ফিসফিস করে, তোরা কিছু শুনছিস? দূরে কান্নার শব্দ, হা হা হা, কেঁদে ওঠা, তারপর হাসি। বাবু টর্চ তুলে দেখল বটগাছের ডালে সাদা কাপড় ঝুলছে। হঠাৎ কাপড় নড়ল, আর তার ভেতর থেকে বের হল এক বিকৃত মুখ, কালো চোখ, লম্বা জিভ, বিকৃত হাসি। তোরা কেন এসেছিস? পাপলু চিৎকার করে, দৌড়! তারা দৌড়াল, কিন্তু পথ যেন শেষ হয়নি। বাবু হাঁপাতে হাঁপাতে বলল, আমরা আটকা পড়ে গেছি। পেছনে পায়ের শব্দ, ঘুরে দেখে ভূতটা ঠিক পেছনে দাঁড়িয়ে। ভূতটা বলল, 40 বছর আগে তোরা তিনজন আমাকে মেরেছিলি। হঠাৎ স্মৃতি ফিরে এলো। ছোটবেলায় তারা পাথর ছুঁড়ে এক পাগল মহিলাকে হত্যা করেছিল, আর সে এই বটগাছের নিচেই মারা গিয়েছিল। ভূত হেসে উঠল, আজ তোদের পালা। হঠাৎ পাপলু বাতাসে ভেসে উঠল। অদৃশ্য শক্তি তার গলা চেপে ধরল। এক এক করে তিনজনই মাটিতে পড়ে গেল। চারপাশে শুধু সেই ভয়ঙ্কর হাসি। পরদিন সকালে বটতলার কাছে তিনজনের লাশ মিলল। চোখ বড় বড়, মুখে আতঙ্কের ছাপ। বটগাছের ডালে আবার সাদা কাপড় ঝুলছে। হাওয়ায় ভেসে আসে এক ফিসফিস, আর কেউ আসবি?